আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন এত সুন্দর রোদ উঠছে। আমি তো বাসায় যখন ছিলাম মনে হয়েছিল কি মানে বাইরে তেমন একটা ঠান্ডা হইব না, কারণ এত সুন্দর চমৎকার রোদ উঠছে। নর্মালি রোদ উঠলে তো হালকা একটু ঠান্ডাটা কম লাগার কথা, তাই না? বাট বাইরে বেরিয়ে দেখি ও মা, সেই লেভেলে ঠান্ডা। আমি তো জ্যাকেট পাতলাটা আনতে চাইছিলাম, তো ভাগ্যিস মোটাটা নিয়ে আসছি, নাহলে আবার ফিরে বাসায় যাইতে তো। তো এখন গুগলে ঢুইকা দেখি ও মা মাইনাস চলতেছে আমার, মানে এত চমৎকার রোদ দেখা মনেই হয় নেই যে আসলে এরকম ঠান্ডা হবে। আমি ভাবছি যে ঠিক আছে, মানে আই থিঙ্ক একটু কম ঠান্ডা। এত চমৎকার রোদ উঠছে সকাল থেকে। আমি একটু দেখাই আপনাদের যে কীরকম রোদ উঠছে। দেখেন এই যে, দেখছেন? সেগুলো বুঝতে পারতেছেন যে রাস্তায় রোদও দেখে যে কী পরিমাণ রোদ উঠছে। মনে হয় না যে একদম সুন্দর একটা ওয়েদার। বাট এত ঠান্ডা, আমি যে হাত দিয়ে মোবাইলটা ধরে রাখছি, আমার হাতটা মনে হইতেছে যে একদম পুরো বরফ হয়ে যাইতেছে। যেহেতু মাইনাস চলতেছে, বোঝাই যাইতেছে না। আর এদিকে যে গাড়িগুলোর উপরে কিন্তু যে নর্মাল কুয়াশা পড়ে না, সেই যেই কুয়াশাটা পড়ছে সেই কুয়াশাটা পর্যন্ত কিন্তু আইস হয়ে গেছে, কারণ অনেক ঠান্ডা। এক হাত দিয়ে ধরতে পারলাম না, আরেক হাত দিয়ে ধরলাম মোবাইল। তো আমি এখন এখানে দাঁড়াবো, বাস আসলে দেন বাসে যাবো। না, আই থিঙ্ক হাইটা গেলেই ভালো হইব, বিকজ বাস আসতে আরও 5 মিনিট লাগবে। তো 5 মিনিট আমি অলরেডি চলে যাবো। সেই লেভেলে ঠান্ডা। আর বাতাস তো মানে ঠান্ডাটা বেশি লাগতেছে। এত রৌদ্রের কারণেও ঠান্ডা লাগতেছে, তাহলে বুঝে না যে রৌদ্র না থাকলে কীরকম অবস্থা। যাই হোক, শীত তো শীতই, রৌদ্র আরই নাই। আর জ্যাকেটটা নতুন কিনছি, বড় জ্যাকেট, কারণ মানে পায়ের দিকেও ঠান্ডা লাগে, এই জন্য জ্যাকেটটা কিনা। এই জ্যাকেটটা অনেক আরাম। সো যাই হোক, কাজে দিতেছি, সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ফলোয়াররা, সবাইকে আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।